বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধনের জন্য চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এই ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতির জনকের ডাকে পাকিস্তান সেনাবাহিনীর ছেড়ে আসা ৭৫ জন বাঙালি মুক্তিযোদ্ধা, অন্যান্য বাহিনী এবং বেসামরিক কিছু যোদ্ধা নিয়ে ১৯৭১ সালের ২২ জুলাই ত্রিপুরার কোনাবনে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নামেই প্রথম ফিল্ড ব্যাটারি ১ নম্বর এবং মুজিব মাউন্টেন ব্যাটারি নামে পরিচিত পায়। ১৯৭১ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত বিভিন্ন অপারেশনে এই ব্যাটারি কার্যকর ভূমিকা রাখে। রেজিমেন্ট অফ আর্টিলারি আধুনিকায়নে প্রণীত ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে এবং মুক্তিযুদ্ধে এই ব্যাটারির অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স স্থাপন করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন সেখানে জানতে পেরেছেন কিনা একটু জানাবেন আমাদের, আর তাকে বরণ করে নিতে আয়োজন কেমন দেখতে পাচ্ছেন? ঠিক 10:30টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের হালি শহরের যে আর্টিলারি স্কুল অ্যান্ড কলেজের যে জায়গাটিতে আমরা রয়েছি সেই জায়গায় আসার কথা রয়েছে। আমরা এখনো সেখানে অপেক্ষা করছি প্রধানমন্ত্রীর জন্য এবং প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। পাশাপাশি প্রধানমন্ত্রী যে কমপ্লেক্সটি উদ্বোধন করতে আসছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স, আর্টিলারি সেন্টার ও স্কুল। হালি শহরের এই যে ব্যাটারিটি আসলে বলা হচ্ছে, এখানে আসলে ১৯৭১ সালে স্বাধীনতার ডাকে আসলে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ব্যাটারির মূলত বলা হয় গোলন্দাজ যে বাহিনী রয়েছে বা যারা সেনাবাহিনীর মধ্যে যারা কামান চালাতেন এবং বেসামরিক যারা কামান চালাতেন, সেই বিষয়টি কিন্তু আসলে সেই সময় আসলে কিভাবে তারা করতেন, যুদ্ধতে কি ব্যবহার করেছেন, সেগুলোই কিন্তু এই ব্যাটারি কমপ্লেক্সের ভেতরে আসলে একটি জাদুঘর করা হয়েছে। সেখানে সেই বিষয়গুলো সংরক্ষণ করা হয়েছে যাতে বর্তমানে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন তারা যেন দেখতে পারে আসলে সেই সময়টিতে কি নিয়েই ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং সেটা দেখে বর্তমান সেনাবাহিনী তাদের যে আধুনিক সমরাস্ত্র সেগুলোতেও নিয়ে মোকাবেলা করতে পারে এবং তাদের আত্মবিশ্বাস যেন বাড়ে, সেটির জন্যই কিন্তু মূলত এই ব্যাটারি কমপ্লেক্স এবং সেখানে প্রতিটি জিনিসকে কিন্তু জাদুঘরের মতো একেবারে আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে। কোনটি কি কাজে ব্যবহার করা রয়েছে সেগুলো কিন্তু প্রতিটি জিনিসের পাশেই একেবারে বর্ণনা করে লেখা রয়েছে। এগুলোই আসলে প্রধানমন্ত্রী আজকে এখানে আসবেন, আসার পরে সেগুলো দেখবেন, সেগুলো ঘুরে দেখার পরে এটি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এটি আসলে বলতে গেলে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল, সেই মনোবল বৃদ্ধি করবে এবং আধুনিক সেনাবাহিনীকে রূপান্তরিত করবে। কলি, ধন্যবাদ আপনাকে আল আমিন।